আমরা Asus-এর একটা মাদারবোর্ড দিচ্ছি, জেনুইন প্রোডাক্ট, গ্লোবাল ব্র্যান্ড, টাপ গেমিং B550M-e ওয়াইফাই। এটা ওয়াইফাই 11 ইউজ করতে পারবেন। উইন্ডোজ প্রসেসর Ryzen 7 5700X। এটার সাথে 2টা র্যাম দিচ্ছে, 8GB করে, 16GB 3200 ওয়াটসের Corsair। প্রোডাক্ট রাখতেছি স্যামসাংয়ের NVMe M.2 NVMe। একটা Toshiba হার্ড ডিস্ক দিচ্ছি, 1TB আছে, ডিপ কুলের, মডেল হচ্ছে B2 PNY আপনার 3050 মডেল। কার্ডটা হচ্ছে 8GB। তো 8GB কার্ডের সাথে আপনার অনেকে বলে যে ভাই এত হাই লেভেলের পিসি, তার সাথে পাওয়ার সাপ্লাই কোনটা দিচ্ছেন? পাওয়ার সাপ্লাই দিচ্ছি Corsair-এর CX550M। এটা Asus মাদারবোর্ডটা পিসি বিল্ড আপ করবো সেটা। এটা হলো ওয়াইফাই, যেটা ওয়াইফাই কার্ডের কথা বলছি, ওয়াইফাই রিসিভার। এটা লাগালে ইন্টেনার, এটা লাগালে রেঞ্জটা একটু ভালো আসবে। এর সাথে আপনার কি দেওয়া থাকে, এর সাথে একটা সাউন্ড পোর্ট আছে, USB 3 আছে, টোটালে 6টা USB পোর্ট টোটালে 6টা ল্যান্ড পোর্ট। এইখানে ইন্টেনার যেটা দেখাচ্ছি ওইটা আপনি এখানে লাগাবেন, লাগাই আপনি ওয়াইফাইটা রিসিভ করতে পারবেন। তো এটার সাথে আপনার BGA আছে, অনেক মাদারবোর্ডে BGA থাকে না, গেমিং সিরিজের দামি সিরিজের বোর্ডগুলোতে। এটার সাথে একটা BGA আছে, HDMI আছে, ডিসপ্লে পোর্ট আছে, PS2 পোর্ট আছে। তো এটার সাথে আপনার 2টা SSD লাগাইতে পারবেন NVMe, 2টা স্লট দেওয়া আছে। চাইলে 4টা র্যাম লাগাইতে পারবেন, 16GB করে লাগান, 32GB করে লাগান, কোনো প্রবলেম নাই, সাপোর্ট করবে। এটাতে আপনার 4টা হার্ড ডিস্ক বা SSD SATA লাগাইতে পারবেন। 4টা আপনার হার্ড ডিস্ক লাগাইতে পারবেন, SATA বা SSD যেটাই হোক, 4টা প্রোডাক্ট লাগাইতে। প্রসেসরটা বসালাম, আমরা প্রসেসরটা ফিটিং করছি। কুলারটা একটু পরে লাগাবো, SSDটা লাগাবো এখানে। লক লাগবে 4 জায়গায়। না, এটাতে পেস্টের জন্য একটা ডিপ কুলের অরিজিনাল পেস্ট দেওয়া থাকে, পেস্ট। তো এটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে, পরিমাণের বাইরে পেস্ট দেওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণ যাতে।
কেবলগুলো আমি অ্যাসেম্বলিং করব, কোনটা কোন পাশ থেকে লাগাবো সেটা একটু দেখি। এই হলো কেসিংয়ের, এটা হলো পাওয়ার সাপ্লাই, এটা হলো প্রসেসরের, এটি কেবলগুলো মাদারবোর্ডের পাওয়ার পিন, মাদারবোর্ডের পাওয়ার, এটা 8 পিন, 4 পিন করে 8 পিন থাকে, 8 পিন আছে এটাতে। USB 3 যেটা কেসিংয়ে আছে, USB 3 পোর্ট, সাউন্ড পোর্টের জ্যাক, পাওয়ার, রিস্টার্ট, হার্ড ডিস্ক লিক, পাওয়ার লিক। তো আমরা এখন প্রথমে লাগাচ্ছি হার্ড ডিস্ক লিক, রিস্টার্ট বাটন, এরপরে পাওয়ার বাটন, এরপরে যায় পাওয়ার লিক। এটা একটা গ্রাফিক্স কার্ড আছে, খুব সুন্দর একটা কার্ড। এটার সাথে কি দেওয়া আছে, একটা ক্যাটালগ বই দেওয়া আছে, ব্র্যান্ড নিউ। এই কার্ডটা যখন ওভারহিট হবে, ফ্যানগুলো লাগানোর সাথে প্রথমে একটু ঘুরবে, অনেক সময় দেখবেন যে বন্ধ হয়ে গেছে, অনেকে বলা যায় ভাই ফ্যানগুলো ঘুরতেছে না, কার্ডের সমস্যাটা কি। কার্ডটা যখন ওভারহিট হবে তখন এই ফ্যানগুলো অটোমেটিকলি ঘুরবে গ্রাফিক্স কার্ড ঠান্ডা করার জন্য, এটা ঘাবড়ানোর কোনো কিছু না। আর 8 পিন দেওয়া আছে গ্রাফিক্স কার্ডের, এটা 8 পিনটা আমরা এখানে গ্রাফিক্স কার্ডটা পিসিতে এখন বসাবো, নিয়ে নেবেন দুটো 6 পিন 8 পিন। কেবলগুলো আমি এখানে কেসিংয়ে ফিটিং করা শেষ, এগুলো আমি অ্যাসেম্বলিং করব। যেটা বলি না, এটা হলো 8GB ওয়াটার কুলার, যেটা লাগাইছি 8GBটা আমি লাগাচ্ছি পরে। আমার কেবল ম্যানেজমেন্ট, মানে এটাতে আমি কেবল ম্যানেজমেন্ট করছি। তো এটার জন্য আমি কাভারটা লাগাবো। অলরেডি দেখতে পাচ্ছেন, এটা যদি বসে কেবল কিন্তু দেখা যাচ্ছে না, তো দেখাও যাবে না আশা করি। হলো কেবল ম্যানেজমেন্ট গুলো করলাম পিসির। এখানে ইউএসবি আর ওই যে পাওয়ার এরিয়াটা লাগাইলাম। এটা হলো হার্ড ডিস্কের পাওয়ার, ইউএসবি, অডিও পোর্ট, কেসিং। এটা হলো এসএসডি NVMe স্যামসাং এর, মাদারবোর্ডের 8 পিন পাওয়ার সাপ্লাই,
8 GB, যেটার কথা বলছিলাম এটা হলো 8 GB টা, এটা 8 GB ফ্যান। র্যাম লাগাইছি 2টা, 4টা ফ্যান আছে। তো এটার সাথে গ্রাফিক্স কার্ডে অনেকগুলো পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, গ্রাফিক্স কার্ডে ডিসপ্লে পোর্ট আছে, এরপরে যে HDMI পোর্ট আছে, মাদারবোর্ডের পোর্ট, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সুইচ অন,